সম্মানিত উপস্থিতি, আরও একটি বিষয় আমাদের, সেটা হলো পর্দা। আসলে যদি বলতে হয় তাহলে বলতে চাই, আগুন আর মোমবাতি দুইটার সহ অবস্থান সম্ভব নয়। আগুন আর মোমবাতি দুইটার সহ অবস্থান সম্ভব নয়। যখন আপনি একটা মোমবাতিকে আগুন ধরিয়ে দেবেন, আস্তে আস্তে মোমবাতি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। অনুরূপ আপনারা, এই যে আমাদের দেশ তো মশার দেশ, আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওই নমরুদকে শাস্তি দেওয়া হয়েছিল মশা দিয়ে, তো আমরা যে কী অপরাধ করলাম আল্লাহ জানি। এত মশা, আমি সৌদি আরবে মদিনায় থেকেছি 4 বছর, দাম্মামে থেকেছি প্রায় 13 বছর 17 বছরের জিন্দেগি। ওইদিকে আমরা মশারি টাঙ্গাইতাম না। যারা হয়তো আপনারা গেছেন তারা জানেন, মশারি টাঙ্গাই না আমরা। হয়তো কিছু মানে এই যেগুলো গ্রাম অঞ্চল আছে ওইগুলোতেও হয়তো ভালো মতো পরিষ্কার রাখলে সেগুলোতে লাগবে না, কিন্তু মাঠঘাটে একটু লাগে মাঝে মাঝে। তো এই যে মশা, এই মশার জন্য আপনারা কয়েল জ্বালান, তো যখন কয়েলটা ধরান এটা কি থেকে যায় না আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে যায়? আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে যায়। ঠিক ওরকম মহান রব্বুল আলামিন নেগেটিভ আর পজিটিভ করে দিয়েছেন। নেগেটিভ আর পজিটিভ করে দিয়েছেন। যেরকম কারেন্টের লাইনের মধ্যে ডিস্টার্ব হলে এটা ফায়ার হয়, ঠিক ওইরকমই নারী ও পুরুষের অবাধ মেলামেশা যেখানে হবে সেইখানে কি এরকম এই জেনা, ব্যভিচার এবং অবৈধ সন্তানের ছড়াছড়ি ঘটবে। আপনারা জানেন কিনা জানি না, যেহেতু ধর্মীয় ব্যাপারে কিছু জ্ঞান আমাদের আছে। ইরানি রাফিদি শিয়া যারা, এদের কাছে মুতা বিয়ে জায়েজ আছে, কন্ট্যাক্ট বিয়ে, যেটা আমাদের দেশে এরকম নিয়ম না থাকার পরেও সরকারিভাবে মাঝে মাঝে হোটেলগুলোতে ক্র্যাকডাউন দিয়ে ধরা হয়। যারা জেনা ব্যভিচার, দেহ ব্যবসা করে এদেরকে ধরা হয়। এরকম কোনো নিয়ম নাই আমাদের দেশে, তারপরেও ধরে, মানে জানে যে এটা একটা অন্যায় কাজ। কিন্তু এই শয়তানের দল করেছে কি, ওরা ধর্মীয়ভাবে এটা ওদের অফিস খুলে মসজিদের আশেপাশে এটা জায়েজ করে দিয়েছে। আমার বলার কারণ হলো এটা তো একটা জেনা। 2 নাম্বার হচ্ছে এই অবৈধ কাজটা চালু থাকার কারণে অসংখ্য সন্তান প্রতি বছর তাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা ফালায় যায়, অবৈধ সন্তান। তো জেনা ব্যভিচার যদি হয়, এটার কারণে আপনারা পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখছেন না, জেনা ব্যভিচার কারণে, এই যে পর্দা পুশিদা ঠিক না রাখার কারণে অবাধ মেলামেশা হয়, অবাধ মেলামেশার কারণে জেনা হয়, আর জেনার কারণে তখন অবৈধ সন্তান এখানে ফালায় যায়, ওইখানে ফালায় যায়, ডাস্টবিনে ফালায় থাকে, এরকম অবস্থা হয়। একজন মা বলছেন, এই মা হলো শিয়া রাফিজি, তো সে বলছে একদিন তার ষোড়শী কন্যাকে দেখছে, যুবতী কন্যা দেখছে যে সে বমি করছে, তার মানে কি তার পেটে সন্তান চলে এসেছে। তখন সে তাকে জিজ্ঞাসা করছে যে তোর এই অবস্থা কেন? তো বলছে যে এই অবস্থা তো আমার এরকম হয়ে গেছে। তখন বলছে কিভাবে? বলছে ওই পাগড়িওয়ালা, ওদের কিন্তু পাগড়িওয়ালা আপনারা দেখবেন কালো আর সবুজ ইত্যাদি পাগড়িওয়ালা ওদের আছে, বদমাইশের হাত দিয়ে নাম্বার। তো এই লোকগুলো ওই মৌলবীর দ্বারা, ওই পাগড়িওয়ালার দ্বারা আমার এই কাজ হয়ে গেছে। তখন এই মা রাফিজি শিয়া হওয়া সত্ত্বেও সে আফসোস করছে, ওই পাগড়িওয়ালার দ্বারা জেনার কারণে তুই জন্ম হয়েছিলি, নাউজুবিল্লাহ। হিসাবটা করেন তাহলে জেনাখোর, জেনাকারী যে সে মা মেয়েকে এগুলো বিচার করে না, এটা হলো পশুত্বের একটা স্বভাব। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে অবাধ্য হয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, এদের জীবন হলো পশুত্বের জীবন। পশুর চাহিদা কি? পেটে খাবে আর যৌন চাহিদা মেটাবে, বাস শেষ। এরকম হলো এদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, নারীরা আমাদের মা, এ মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না। এই মা যদি না থাকতো তাহলে আমরা শান্তি পেতাম না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে দিলেন, একাকিত্ব বোধ করলেন। আল্লাহ তাআলা আদমের নফস থেকে সৃষ্টি করলেন হাওয়াকে, বললেন ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, তার কাছে প্রশান্তি পাবে। এই নারী জাতির কাছে স্ত্রী হিসেবে একজন স্বামী তার কাছে প্রশান্তি পাবে। একটা মেয়ে, সে আপনার কলিজার টুকরা, আপনার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন আরব বেদুইন বলছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক। 3 বার মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন
বাবার কথা, পিতার কথা। আমরা কত কষ্ট করি মাঠে ঘাটে, কিন্তু এরপরও আমাদের কষ্টের চাইতে মার কষ্ট বেশি। কেন? কারণ মা 10 মাস 10 দিন এই পেটে আপনাকে আমাকে বয়ে নিয়ে বেড়ান। আপনার পেটে যদি 5 কেজির একটা ইট পেটে দেওয়া হয়, কতদিন নিয়ে বেড়াতে পারবেন? কঠিন অবস্থা, কিন্তু মা সেটা নিয়ে বেড়ান এবং যত্ন সহকারে নিয়ে বেড়ান। সবসময় খেয়াল রাখেন যে আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এরপরে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে প্রসব করেন, তারপরে পেশাব পায়খানা সাফ করেন, এরপরে তাকে দুগ্ধ দান করেন। এত কিছুর কারণেই ইসলাম বাস্তবতাকে স্বীকার করে মায়ের হক দিয়েছেন 3 গুণ, বাবার হক দিয়েছেন 1। তো সম্মানিত উপস্থিতি, এই নারী জাতি তারা আমাদেরই খুব আপনজন, বরং আমাদের মাথার তাজ ও মুকুট। যা একটু আগে বললাম যে আপনার কাছ থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব হক পাওয়ার হক এই নারীর মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে ভালো, এই ভালোর সার্টিফিকেট কোথা থেকে নিতে বলেছেন? ভালোর সার্টিফিকেটটা স্ত্রীর কাছ থেকে নিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। আল্লাহু আকবার। তাহলে আপনি আর আমি আইসা মৌলভী সাহেব সাইজা এরকম রুমাল টুমাল লাগিয়ে দিয়ে যদি মসজিদে বলি আমি ভালো, চলবে না। আমার স্ত্রী আমার সাক্ষ্য দেবে যে আমার স্বামী ভালো কি না, কারণ আমার গোপন বিষয়গুলো তার কাছে স্পষ্ট। অতএব সম্মানিত ভাই বন্ধুরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমাদের সমাজটাকে সুন্দর রাখতে পর্দার বিধানটা আমাদেরকে মেনটেন করতেই হবে এবং প্রত্যেকে তার যথাযথ মর্যাদা দিতে হবে। মাকে মায়ের হক, বাবাকে বাবার হক, স্ত্রীকে স্ত্রীর হক, স্বামীকে স্বামীর হক দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। অতএব পোশাক নিয়ে মারামারি ছেড়াছেড়ি করা যাবে না। স্ত্রী তোমাদের কেউ যেন এরকম না হয় যে তার স্ত্রীকে সে গরুর মতো পেটায়, পশুর মতো পেটায়, আর রাত্রিবেলা আবার তার সাথে শুয়ে থাকে। এটা যেন কখনোই না হয়। চেহারাতে মারতে আলাদাভাবেই নিষেধ করে দেওয়া হয়েছে। অতএব মা ও বোনদের সাথে, নারী জাতের সাথে কোমল প্রকৃতির আচরণ করতে হবে। তারা নরম, সেই নরমের সাথে নরমভাবেই আচরণ করতে হবে। আর মা ও বোনদেরকে আমি বলবো যে আপনাদের উচিত হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারীকে যদি তার স্বামী ডাক দেয় আর তার সে যদি রুটিও তৈরি করে, তবুও রুটি ফেলে দিয়ে স্বামীর ডাকে তার আসা দরকার, সাড়া দেওয়া দরকার। এমনকি একজন সালাফ থেকে এমন এসেছে যে যদি স্বামীর কোনো জায়গায় একটা ফোড়া হয় আর মুখ দিয়ে চুষেও যদি স্ত্রী এটা ময়লাটা বাইরে ফেলে, তবুও তার হক আদায় করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সাজদা করার জন্য। আল্লাহু আকবার। অতএব কোনো পক্ষকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এভাবে যদি আমরা সমাজটা সাজাতে পারি, আপনার স্ত্রীকে আপনি সম্মান দেবেন, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওইরকম একজন মা ও বোন তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলবেন। যদি এটা আমরা করতে পারি, আমাদের সন্তানগুলো ভালো হবে, আমাদের পরিবারটাও ইনশাআল্লাহ সুখী হবে। ছিল বিষয় পর্দা করা কোনো ফ্যাশন নয়। আজকালকার সমাজে অনেক সময় পর্দা ফ্যাশন দেখা যায়। এক একজন এক এক ডিজাইনের বোরকা, এক এক ডিজাইনের মেক্সি কি কিনা পরে। আসলে এটা পর্দা অধিকাংশ ক্ষেত্রে হয় না। অনেক বোনদের হয়, কিন্তু অনেকেরই হয় না। মনে রাখতে হবে এটা একটা, পর্দাটা হলো ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, পর্দাও একটা ফরজ বিধান। আর এই ফরজ বিধান প্রত্যেকটা মা ও বোনের এটা মানে আনন্দ চিত্তে গ্রহণ করা দরকার, কারণ নির্দেশকার মহান রব্বুল আলামিনের। আর এই পর্দাটা নারীর ক্ষেত্রে বেশি হলেও পুরুষকেও আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিনদেরকে বলে দাও তারা যেন চক্ষু নত রাখে। একজন সুন্দরী রমণী যাচ্ছে আর আমরা তাকিয়ে আছি এইভাবে, এটা আমাদের জন্য সম্পূর্ণ হারাম।
ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নারী তার ইজ্জতকে হেফাজত করবে। আর আপনারা আমরা আমাদের ইজ্জতকে হেফাজত করতে হবে না? অবশ্যই আপনার আমার ইজ্জতকেও হেফাজত করতে হবে। যদি পশুনামী পুরুষগুলো, মানে পুরুষ নামধারী কিন্তু আসলে পশুত্তর স্বভাব যাদের, ওরা যদি এই জেনা ব্যভিচার ধর্ষণে লিপ্ত না হতো, তাহলে অনেক মা বোনের ইজ্জত নষ্ট হতো না। এই জন্য পুরুষকে আল্লাহ বলেছেন, আপনি সূরা নূর খুলে দেখেন, মহিলার আয়াতটা পরে এসেছে, পুরুষের আয়াতটা আগে আসছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারপরে বলা হয়েছে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা আবসারাহুন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, মুমিন নারীদেরকেও আপনি বলে দিন তারাও যেন তাদের লজ্জা স্থান হেফাজত করে, তাদের চক্ষু নত করে রাখে, পর পুরুষকে যেন না দেখে। পুরুষকে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো নারীকে তোমার ভালো লাগে, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সেই কাজ করিও, কারণ ওই নারীর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই রয়েছে। সবাই মনে হয় ওই মহিলাটা কি নাকি, আসলে ওই মহিলা আপনার মহিলা একই মহিলা। সব জিনিস আল্লাহ তাআলা একই করেছেন, দেখতে হয়তো একটু এদিক সেদিক, আর সেটার কন্ট্রোলের নামই হচ্ছে ইবাদত। সেটাকে কন্ট্রোল করার নামে ইবাদত। আমার মা ও বোনদের কাছে আমি বিশেষভাবে একটা আবেদন রাখবো, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদের অবস্থানের স্থান হলো আসলে মূলত বাড়িতেই নারীর অনেক কাজ। এটা একটা ঘটনা যদি আমি বলি তাহলে অনেক সময় চলে যেতে পারে। একটা লোক দোয়া করছে, মানে স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, তুমি বাড়িতে বসে থাকো, বলে তুমি অফিসে গিয়ে বসে থাকো। তো একদিন দোয়া করছে স্বামী যে আল্লাহ আমাকে কিছুদিনের জন্য মহিলা বানিয়ে দাও, আর ও বলছে আল্লাহ কিছুদিনের জন্য আমাকে পুরুষ বানিয়ে দাও। তো এরপরে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে। এটা কাহিনী, শুধু একটা বোঝার জন্য। তো পুরুষ নারী হয়ে গেছে আর নারী পুরুষ হয়ে গেছে। এরপর পুরুষ মনে করছিল কি নারীর কাজগুলো মনে হয় কম, আসলে কম তো না। ফজরের সময় উঠে বাচ্চা উঠাইয়া এদেরকে ব্রাশ করানো, পড়তে বসানো, নাস্তা তৈরি করা, নাস্তা করে স্বামীকে আবার রেডি করে দিয়ে অফিস পাঠিয়ে দিয়ে আবার বাচ্চাগুলোকে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেওয়া, আবার ওখান থেকে আসা দুপুরের খাবার রেডি করা, একটু পরে আবার বাচ্চাগুলোকে নিয়ে আসা, তারপরে স্বামী আসবে, ইত্যাদি কাজ। স্ত্রী তো এই কাজগুলো করতে করতেই ব্যস্ত। ফলে এই মহিলা যখন বাড়ির বাইরে চলে গেছে তখন আরাম নষ্ট হয়ে গেছে, শান্তিও নষ্ট হয়ে গেছে। তো এখন এই কাজগুলো ওই স্বামীটা প্রতিদিন করতে করতে অবস্থা তার খারাপ হয়ে গেছে। এইভাবে 3 দিন যাওয়ার পরে সে পেরেশান হয়ে গেছে, বলছে যে আল্লাহ আমাকে তুমি আবার পুরুষ বানিয়ে দাও, কারণ আমার তো অবস্থা খারাপ এই কাজগুলো করতে। তো এখন আল্লাহ বলছেন যে তুই না বলছিলি নারী হবি, ওর কাজ নাই কোনো। তো আসলে নারীদের কাজ বাড়িতে এত রয়েছে যেটা বলে শেষ করা যাবে না। অথচ আমাদের বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া লাগার ফলে এখন এমন অবস্থা হয়ে গেছে তারা বাড়িতে থাকবে না, চাকরি বাকরি করবে। যখন এই নারী পুরুষের অবাধ মেলামেশা শিক্ষার ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, ইসলাম এগুলো সম্পূর্ণ আরাম করেছে। অতএব আপনাদের আত্মীয় স্বজন মা বোনরা আছে, তাদেরকে চাকরি করার ক্ষেত্রে মহিলা প্রতিষ্ঠান খুঁজবেন যদি করাতেই হয় একান্ত, নতুবা নিজে একটু বেশি খাটেন, কিন্তু মা ও বোনদের মেয়েদেরকে হেফাজতে রাখেন, আপনার বাড়িতে রাখেন, মান মর্যাদা সম্মান ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিন এবার এই পুরুষের দোয়াটা কবুল করলেন। তো বললেন সবই তো ঠিক আছে, তবে মনে রাখতে হবে একটা কথা, কি যে ওই 3 দিন তোমরা নারী পুরুষের উল্টা হয়েছিল, তুমি যে স্ত্রী হয়েছিল তখন তোমার পেটে একটা বাচ্চা আসছে, তোমার পেটে একটা বাচ্চা আসছে। ওই বাচ্চাটা যতদিন না হয়েছে ততদিন তার কোনো উপায় নেই। তো এই যে নারীদের কষ্টগুলো আল্লাহ তাআলা একটার পর একটা বাড়িতে কাজ দিয়েছেন, সেটা আপনি কখনোই তুচ্ছ মনে করবেন না। তারাও অনেক কাজ করেন, পরিশ্রম করেন। একদিন করে দেখেন তখন বুঝবেন। একদিন যদি আমার স্ত্রী না থাকে, আপনার স্ত্রী বাড়িতে না থাকে, তখন টের পাবেন। তখন খানাটাও হয়তো ঠিকমতো পাক হবে না, এই অবস্থা হবে। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, নারীর পর্দার বিধানটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমার মা ও বোনেরা যারা শুনছেন কথাগুলো, দয়া করে এটাকে একটা ইবাদত ও ফরজ জেনে এটা পালন করবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুদ থেকে হেফাজতে রাখেন, বেপর্দা বেহায়াপনা থেকে হেফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রুজি পর্যাপ্ত পরিমাণে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা আজকে এই আলোচনা শুনলাম তার ভালো দিকগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মন্দ দিকগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই সুন্দর চেহারাগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।